আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের সর্বশেষ সংবাদ শিরোনাম। ভারত নিজেদের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার জন্য মায়া কান্না করছে বলেছেন রিজভী। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি বলেছেন জেএসডি। জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। ভারত নিজেদের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার জন্য মায়া কান্না করছে বলেছেন রিজভী। ভারত মিথ্যা জালে নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেন রিজভী। বলেন, শেখ হাসিনাকে দিয়ে ভারত নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে, সেই স্বার্থ রক্ষার জন্যই তারা শেখ হাসিনার জন্য কুমিরের মায়া কান্না করছে। আজ শনিবার সকালে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন কোন অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। দেশে যাওয়া পলাতক স্বৈরাচারের জন্য ভারত মায়া কান্না করছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি আরো বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকেরা ও আরো অনেকেই, বিশেষ করে আত্মা বিক্রিকারী গণমাধ্যমের লোকজন। রিজভী বলেন, বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে। এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজালে নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত। কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না, তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন তারা অপপ্রচার করছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি বলেছেন জেএসডি। পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা অন্ত্রঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এই পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে জেএসডি আয়োজিত এক সংহতি সমাবেশ ও পতাকা মিছিল কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্যে শহীদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। জেএসডি সাধারণ সম্পাদক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসকদের বিদায় হয়েছে, কিন্তু দীর্ঘস্থায়ী ঐক্যবদ্ধ লড়াই ও রাষ্ট্রীয় রাজনীতির আমূল পরিবর্তন করে ফ্যাসিবাদ রাষ্ট্র ব্যবস্থাকে চিরকালের জন্য উচ্ছেদ করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণ এখন অপরিহার্য হয়ে উঠেছে। এজন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি। জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। একটি বিশেষ পরিস্থিতি বা উত্তেজনার মধ্যে দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি 3 পর্বের বৈঠকগুলো যাতে ঐক্য প্রচেষ্টার নিরিখে কার্যকর ও সফল হয়েছে। এর মাধ্যমে একটি বার্তা প্রতিষ্ঠা হয়েছে যে মত ও পথের ভিন্নতা সত্ত্বেও দেশের স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতন অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালায়। এ নিয়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিক সহ ধর্মীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। সরকার ও রাজনৈতিক পর্যবেক্ষক মহল থেকে মনে করা হয়, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে ভারতের কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে। এই পরিস্থিতিতে সংলাপের আয়োজন করে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সমর্থক ভারতীয় কর্তৃপক্ষকে দুটি বার্তা দিতে চেয়েছে। একটি হলো দেশের সার্বভৌমত্ব মর্যাদা প্রশ্নে সরকার আপোষহীন, আর দ্বিতীয়টি হলো ফ্যাসিবাদ হঠাতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষ তাদের প্রতিহত করতে এখনো এককাট্টা। এই ঐক্য ধরে রেখে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আগামী দিনে স্বৈরাচারী শাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগোতে চায় রাজনৈতিক দলগুলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেছেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার, তার জামিন আবেদন নাকচকে কেন্দ্র করে আইনজীবী হত্যা, ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক নানা অপপ্রচারের জের ধরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি সহ বেশ কিছু ঘটনা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।